হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকের ভিডিওতে দেখতে পারবেন গ্রাম থেকে আমার মা আমার জন্য কি পাঠালো। সকালে ছেলে মেয়েকে নিয়ে ঘুম থেকে উঠে পড়েছিলাম। বাসায় নারকেল ছিল, নারকেলটা দেখে আমার মুড়ি দিয়ে খেতে ইচ্ছে করলো, তাই সকালবেলা নারকেল কুড়িয়ে মুড়ি মাখিয়ে নিলাম। এই নারকেল দিয়ে মুড়ি মাখাটা ছোটোবেলা আমি অনেক পছন্দ করতাম। বেশ অনেক বছর পরে এই নারকেলের সাথে মুড়ি মাখিয়ে খেলাম। তারপর সকালে নাস্তা বানিয়ে নিয়েছিলাম। এখানে ছেলে মেয়েকে নিয়ে নাস্তা খেয়ে নিচ্ছি। মুড়ি মাখাটা তারা কেউ খায়নি, আমার একাই খেতে হয়েছে। সকালের নাস্তায় পরোটা বানিয়েছিলাম আর রাতে মাংস রান্না করেছিলাম। মাংসের তরকারি দিয়ে পরোটা খেয়ে নিয়েছি। আমার মেয়েটা খেয়ে নিয়েছে আর এখানে ছেলের জন্য খাবার রেডি করছিলাম। আমার ছেলেটার জন্য একটু সাগু রান্না করে নিচ্ছিলাম। আমি যখন রান্না করছিলাম তখন কিন্তু আমার ছেলেটা আমার পাশেই রয়েছিল। দেখতেই পাচ্ছেন, আমি যখন মুড়িটা মাখিয়েছিলাম তখন তাদের দুজনকে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু তারা দুই ভাই বোন মুড়িটা মুখেই নিল না। আজকে স্কুলটা বন্ধ থাকার কারণে সকালবেলা স্কুলে যাওয়া হয়নি। নাস্তা খাওয়া শেষ করে ঘরের টুকিটাকি কাজগুলো সেরে নিয়েছিলাম। তারপর দুপুরের রান্নাটাও করে নিয়েছি। হঠাৎ করে আমার হাজব্যান্ড বাসায় চলে আসলো। আসার সময় বড় একটা ব্যাগ হাতে নিয়ে এসেছিল। এই ব্যাগ ভর্তি করে আমার মা গ্রাম থেকে আমার জন্য অনেক কিছু পাঠিয়েছে। সব কিছু এখন আমি বের করে দেখব। আমি এখনও বের করে দেখিনি। এখানে ব্যাগ থেকে আমি বের করে নিলাম কলা খেতে আমার ছেলে মেয়ে দুজনই মাশাল্লাহ অনেক পছন্দ করে। আর এখানে পাঠিয়েছে কলই শাক, যেটাকে অনেকেই কালাই শাক বলে থাকেন। এই শাকটা আমি অনেক পছন্দ করি। আর এখানে বড়ই পাঠানো হয়েছে। তারপর এখানে পাঠানো হয়েছিল পিঠা। এগুলো হচ্ছে তেলের পিঠা। ঢাকায় একটা কাজে আমার মামা এসেছিল গ্রাম থেকে, তাই মামার কাছে আমার মা এগুলো পাঠিয়ে দিয়েছে। আগে থেকে পাঠানোর কোনো প্ল্যান ছিল না, হুট করে যেহেতু মামা চলে এসেছে তাই মামার কাছে এগুলো দিয়ে দিয়েছিল। আর ব্যাগ ভর্তি ছিল মাছ। এখানে আমার মা শুটকি মাছও পাঠিয়ে দিয়েছিল আমার জন্য। মাছগুলো আমার মা অনেক সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিল, সেগুলোই আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আসলে আমি ঢাকায় ছোট মাছ অনেক কম খাই, আমরা সবসময় বড় মাছ খেয়ে থাকি। আমার মা যেহেতু গ্রামে থাকে, আমার মা অনেক ধরনের মাছ কিনে থাকে, সেখান থেকেই সে ফ্রিজের মাছগুলো বের করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। এখানে কিন্তু অনেক ধরনের মাছ ছিল, যেগুলো আমি ভালোভাবে এখন পর্যন্ত দেখিনি। যেহেতু আমি কাজ করছিলাম তাই এইগুলো ব্যাগ থেকে বের করে ফ্রিজে রেখে দিয়েছি। ব্যাগটা থেকে সব কিছু বের করে মাছগুলোকে আমি ফ্রিজে রেখে দিয়েছি। তারপর আমি আমার কাজগুলোকে করে নিচ্ছিলাম। আগের দিন রাতে আমার হাজবেন্ড বেশ অনেকগুলো কাঁচামরিচ এনেছিল। এইগুলোকে আমি বেছে পরিষ্কার করে ধুয়ে ফ্রোজেন করে রেখে দেব। তারপর নিচে থেকে ভাবি ডাকাডাকি করছিল, তারা খুদের ভাত রান্না করেছে। খুদের ভাতের সাথে নানান ধরনের ভর্তাও বানিয়েছে। আমাকে আর আমার মেয়েকে ডেকে নিল এগুলো খাওয়ার জন্য। এখন আমরা সবাই একসাথে ছাদের রোদের মাঝে বসে এগুলো খেয়ে নিব। তারপর গাছে থেকে কিছু বড়ই আনা হয়েছিল। ছাদে বসে বড়ির ভর্তা বানিয়ে নিচ্ছিলাম। এই বছরের এই প্রথম বড়ির ভর্তা খেলাম। আমাদের বাসার সাথেই বড় একটা বড়ির গাছ রয়েছে, সেখানের বড়ইগুলোই পেকে পেকে দিন ভরে পড়তে থাকে। আর সেখান থেকে আমার ছেলে মেয়ে বড়ই কুড়িয়ে নিয়ে আসে। কয়েকদিন ধরে আমি একটু অসুস্থ থাকার কারণে আগের মতো আর ভিডিও দেওয়া হয় না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।